ছোটবেলা থেকে যখন কোথাও যাই সবসময় কবরবাসীকে সালাম দিয়ে যাই। এই সালামের এত ফজিলত জানতাম না। আল্লাহ পাক কবুল করুন। আপনি রাস্তা দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের একটি কবর দেখে। মুখ থেকে বেরিয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, অর্থাৎ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের দখলে, যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য, আপনার কয়েক সেকেন্ডের দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো। প্রায় 20-30 বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরে চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট দোয়াটি করে দিতেন, সুবহানাল্লাহ। আজ সেইভাবে কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো। আপনার মতো তিনি সেই ছোট্ট দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য আযাব থেকে মুক্তি দিল, সুবহানাল্লাহ। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ আমরা একটু দোয়া করি না। আমরা কবরের পাশ দিয়ে যখন যাই অথচ ভুলে যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করত। দৈনিক রাস্তা দিয়ে পার হতো। ততক্ষণ কবর দেখে দোয়া করুন, যতক্ষণ আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক আমলও আছে, সেগুলোও করবেন। রাস্তার কবর দিয়ে পাশে যাওয়ার সময়ও কবরবাসীদেরকেও দোয়া করবেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আপনার জন্য কোনো একদিন ফিরিয়ে দিবেন, মাথায় রাখবেন যখন কবরের পাশ দিয়ে যাবেন। কবরবাসীরা কত কষ্টে আছে, যে কত কবরবাসীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, অথচ আপনি যদি একটু দোয়া করে দেন তাদেরকে, আপনার দোয়ার উসিলাতেও হয়তো ওনারা জান্নাতে যেতে পারবে। কত বছর কত মানুষ হয়তো জাহান্নামের আগুনে জ্বলতেছে। আপনার এতটুকু দোয়া করলে তো আর ক্ষতি হবে না। রাস্তা দিয়ে যখন যান তখন তো কবর দেখতে পান, অল্প একটু সময়, বেশিক্ষণ হাঁটার পথে থাকে না। এই তো সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা সবাইকে বা সকল কবরবাসীকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। আমিন, আমিন, আমিন।